আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ে রাজশাহী বোর্ড 2021 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে দুটি সত্যক সারণী দেওয়া রয়েছে, ইনপুট এবং আউটপুট। প্রথম সত্যক সারণীতে দুটি চলক এ বি এবং আউটপুটে এক্স ইকুয়াল টু এ যোগ বি, অর্থাৎ এটি হচ্ছে গিয়ে আমরা জানি 0 0 যোগ করলে কি হয়, 0 হয়। অর গেটের আউটপুট আমরা এটা দেখিয়ে বলতে পারছি, কারণ আমরা জানি অর গেটের ক্ষেত্রে সকল ইনপুট যদি 0 হয় সেই ক্ষেত্রে আউটপুটটা কী হবে, 0 হবে। অন্য ক্ষেত্রে যে কোনো একটাও যদি 1 হয় আউটপুট 1 হবে। এটি আমি সত্যক সারণী দেখেই বলে দিতে পারছি। আমরা জানি অর গেটের সত্যক সারণীটা হচ্ছে সকল ইনপুট যদি 0 হয় সেক্ষেত্রে আউটপুটটা 0 হবে। যে কোনো ইনপুটে যদি 1 হয় তাহলে আউটপুটটা 1 হবে। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ইনপুট এবং আউটপুট দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে আমাদের চলক দুইটা, এবং এই ক্ষেত্রেও কি এক্স ইকুয়াল টু এ যোগ বি। এই ক্ষেত্রে আমরা দেখছি সকল ইনপুট 0 হলে আউটপুট 1। আবার আমরা অর গেটের আউটপুটের ক্ষেত্রে আমরা জানি সকল ইনপুট 0 হলে আউটপুট 1, কিন্তু যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা ইনপুট 1, একটা না দুইটা ইনপুট 1 আছে কিন্তু আউটপুট 0 না। এটি একটু ব্যতিক্রম। এটি হচ্ছে কি আমাদের এক্স অর গেটের আউটপুট। আমরা জানি এক্স অর গেটের ক্ষেত্রে সকল ইনপুট যদি সমান হয়, এই যে ইনপুট যদি সমান হয় তাহলে আউটপুট 0 হবে। সকল ইনপুট যদি সমান হয় আউটপুট কি হবে, 0 হবে। সকল ইনপুট যদি সমান হয় আউটপুট 0 হবে। সকল ইনপুট যদি এই যে 1 1 সমান আছে তাহলে আউটপুট 0 হবে। আর আদারওয়াইজ যদি অন্য হয়, মানে বেজোড় সংখ্যা হয়, তাহলে আউটপুট কি হবে, 1 হবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনটা কোন গেটের সত্যক সারণী। তো আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে সারণী 1 হতে লজিক গেটের কার্যক্রম বর্তনী চিত্র সহকারে বর্ণনা করো। তো আমরা সারণী 1 দেখেই বলতে পাচ্ছি এটা হচ্ছে একটা অর গেটের সত্যক সারণী। তো আমাদের এখন অর গেটের কার্যক্রম বর্তনী চিত্র সহ বর্ণনা করতে হবে। এখন আমরা গ নং প্রশ্নে দেখব উদ্দীপকের সত্যক সারণী 1 লজিক গেট অর গেটকে নির্দেশ করে, যেটি আমি শুরুতেই বলেছি যে এটা অর গেটকে নির্দেশ করে। এখানে কার্যক্রম বর্তনী চিত্র সহকারে বর্ণনা করে। তো আমরা যদি চিত্রটি আঁকি, এখানে চলক হচ্ছে গিয়ে দুটো, অর্থাৎ ইনপুট হচ্ছে গিয়ে দুটো, এ ও বি। আমরা জানি অর গেটের ক্ষেত্রে ইনপুট অথবা চলকগুলো পরস্পরের সমান্তরাল সমবায়ে থাকে। তো আমি এখানে এ এবং বিকে সুইচগুলোকে সমান্তরাল সমবায়ে এঁকেছি, এবং রোধ, ব্যাটারি এবং বাল্ব পরস্পরের শ্রেণী সমবায়ে এঁকেছি। তো এটাই আমি আর কি বর্ণনা করেছি যে চিত্রে অর গেটের সমসংখ্যক একটি সমান্তরাল সুইচ বর্তনী দেখানো হয়েছে, এবং এই সমবায়কে একটি ব্যাটারি, একটি বাল্ব ও একটি রোধের সাথে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। রোধ, বাল্ব এবং ব্যাটারির সাথে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে এই যে এই বাল্বটি তখনই জ্বলে যখন এ অথবা বি অথবা এ ও বি উভয় সুইচে কি থাকে, বন্ধ থাকে। এই লাইনটা অনেকেরই কনফিউজ লাগতে পারে। আমি বলি এখানে বন্ধ মানে বুঝিয়েছে 1 এবং খোলা মানে বুঝিয়েছে 0, ঠিক আছে। বাল্বটি তখনই জ্বলবে, অর্থাৎ বাল্বটা তখনই জ্বলবে যখন এ অথবা বি অথবা এ ও বি উভয় সুইচে কি থাকে, বন্ধ থাকে। বন্ধ মানে কি, মান 1 থাকে, ঠিক আছে। এই যে মান যদি 1 থাকে তখনই জ্বলবে, মান যদি 1 থাকে তখন বন্ধ থাকে তখনই জ্বলবে, এটি এখানে বলা হয়েছে। উদ্দীপকে দুটি ইনপুটের ক্ষেত্রে বর্তনী 4টি অবস্থা হতে পারে। আচ্ছা, দুটি ইনপুটের ক্ষেত্রে বর্তনী 4টি অবস্থা কিভাবে হতে পারে? নর্মালি বর্তনীর অবস্থা নির্ণয় করে 2n দ্বারা। এখানে আমাদের চলক কয়টা, দুইটা না, এ আর বি, তাহলে n এর মান কি হবে, 2a হবে, ঠিক আছে। চলক মানে n এর মান 2n, তাহলে 2 মানে হচ্ছে 4। যার কারণে আমি বলেছি বর্তনীটি দুটি ইনপুটের ক্ষেত্রে বাল্বটি 4টি অবস্থা হতে পারে, ঠিক আছে। এই যে 4টা। এখন আমি এই যে সারণী অর্থাৎ সত্যক সারণী দেখে দেখে মান বসেছি। এ এর মান 0 হলে, বি এর মান 0 হলে এক্স ইজিক্যাল টু এ যোগ বি, 0 যোগ 0 ইজিক্যাল টু 0, অর্থাৎ অফ থাকবে। এই যে অফ রয়েছে, অফ থাকবে, ঠিক আছে। এবার অর্থাৎ অফ মানে কি, বাতিটি জ্বলবে না। আর আমি এই যে এই লাইনটার জন্য এখানে বন্ধ বা খোলা বুঝিয়েছি, আর এটা আমি সত্যক সারণী দেখে দেখে লিখছি যে কোনটা অফ থাকবে কারণ কোনটা চালু হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এ ইজিক্যাল টু 0 হয়, বি ইজিক্যাল টু 1 হয়, তাহলে 1 থাকবে, অর্থাৎ বাল্বটি জ্বলবে। একটা 1 থাকলে বাল্বটি জ্বলবে, দুইটাই 1 থাকলেও বাল্বটি জ্বলবে।
এক্ষেত্রে বাল্বটি তখনই জ্বলে যখন এ অথবা বি, এ ও বি উভয় কী থাকে, বন্ধ থাকে। বন্ধ মানে হচ্ছে গিয়ে মান 1 থাকে, তখনই জ্বলবে। ঠিক আছে, আমাদের বইয়ে একটা লাইন উল্লেখ আছে, বন্ধ মানে হচ্ছে গিয়ে 1 আর খোলা মানে হচ্ছে 0। সুতরাং কেউ যদি 0 আর বন্ধ এবং খোলার মধ্যে কনফিউজ লেগে যাও তাহলে বইটি খুলে দেখে নিতে পারো। এখন আমি যে সত্যক সারণী থেকে মানগুলো বসিয়েছি, অর্থাৎ আমরা জানি অর গেটের ক্ষেত্রে সকল ইনপুট দুটি যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে। এছাড়া বাকি ক্ষেত্রে আউটপুট 1 হবে, অর্থাৎ বাল্বটি কি জ্বলবে। এটাই ছিল মূলত গ নংয়ের অ্যান্সার। এখন আমরা গ নং প্রশ্নটি দেখব। গ নং প্রশ্নে বলা হয়েছে সারণী 2 এর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। মৌলিক গেট মানে হচ্ছে গিয়ে আমরা জানি মৌলিক গেট হচ্ছে গিয়ে তিনটা, একটা হচ্ছে গিয়ে নট গেট, অ্যান্ড গেট এবং হচ্ছে গিয়ে অর গেট। ঠিক আছে, সারণী 2 এর গেটটিকে আমরা শুরুতেই বলেছি সারণী 2 এর গেটটি হচ্ছে কি এক্স অর গেট। কীভাবে এক্স অর গেট? আমরা জানি এক্স অর গেট ক্ষেত্রে সকল ইনপুটের মান যদি সমান হয় তাহলে আউটপুট 0 হবে। সকল ইনপুটের মান যদি সমান হয় আউটপুট 0 হবে। এই ক্ষেত্রে বুঝেছি যে এটা হচ্ছে কি এক্স অর গেট। তো এই যে সারণী 2 এর গেটকে অর্থাৎ এক্স অর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, যেটা আমরা এখন বাস্তবায়ন করে দেখাবো। এখন আমরা গ নং প্রশ্নে দেখতে পাচ্ছি সত্যক সারণী 2 থেকে দেখা যায় দুটি ইনপুট 0 বা দুটি ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, যা এক্স অর লজিক গেটকে নির্দেশ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0, আবার দুটি ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0, যা কি এক্স অর লজিক গেটকে নির্দেশ করে। আমি দেখে লিখেছি। এখানে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটকে যুক্ত করে এক্স অর গেট পাওয়া যায়। এই লাইনটা আমরা যদি এক্স অর গেটের মানটা দেখি, যে আউটপুটের মানটা এখানে হচ্ছে কি এ নট মানে অর্থাৎ নট গেট, আবার এটার সাথে এটা এখানে মাঝখানে যোগ আছে তাহলে অর গেট, এবং এ আর বি শুধুমাত্র এ বি, আবার এখানে এ বি বার দুটো কী আকার আছে, গুণ আকার আছে। সুতরাং আমরা বলতে পারি অর গেট গুণ আকারে থাকলে অ্যান্ড গেট, আর এই যে উপরে যে নট আছে নট গেটকে যুক্ত করে এক্স অর গেট পাওয়া যায়। এক যদি বিজোড় সংখ্যক হয় তাহলে আউটপুট 1 হবে, আর এক যদি জোড় সংখ্যক হয় তাহলে আউটপুট 0 হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এক হচ্ছে গিয়ে এ আর বি এর মধ্যে এক বিজোড় সংখ্যক আছে তাহলে আউটপুট 1, আর এ আর বি এর মধ্যে আউটপুট 1 হচ্ছে কি আমাদের জোড় সংখ্যক আছে তাহলে আউটপুট কি হবে, 0 হবে। 1 যদি জোড় সংখ্যক হয় তাহলে আউটপুট 0 হবে। বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে আমরা জানি এক্স অর গেটের যে আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু এ জর বি, এই চিহ্নটার নাম হচ্ছে জর। এখানে জর দ্বারা এক্স অর গেটের সাইন বোঝায়। এখন এ জর বিকে আমরা লিখতে পারি এ বার বি যোগ এ বি বার। এটা হচ্ছে মূলত এই লাইনটা মূলত আমি এক্স অর গেটের সত্যক সারণী থেকে আমি এই মানটা লিখেছি। কেউ যদি এই মানটা লেখাটা না বুঝতে পারেন আমি কীভাবে এক্স অর গেটের সত্যক সারণী থেকে লিখেছি তাহলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো কীভাবে আমি এক্স অর গেটের সত্যক সারণী থেকে এই মানটি লিখেছি। এখন আমরা এক্স অর গেটের প্রতীক আঁকবো। আমাদের কথার মধ্যে আছে এক্স অর গেট। প্রথমে আমি অর গেটের চিত্র আঁকবো। অর গেটের ক্ষেত্রে যেহেতু দুইটা চলক এ আর বি চলক, এভাবে দাগ দিলাম, এভাবে দাগ দিলাম। আর অর গেটের ক্ষেত্রে আমরা জানি চাঁদা আকৃতি, প্রথমে আমরা চাঁদা আকৃতি করব। আর এই যে এখানে এক্সের জন্য এখানে আমি এই যে বড় করে দাগ দিয়েছিলাম, তাহলে আমরা পাবো ওয়াই ইজ ইকুয়াল টু এ জর বি, অর্থাৎ এক্স অর গেটের প্রতীক। আমাদের গ নাম্বারের কোশ্চেনে বলা হয়েছে সারণী 2 এর গেটকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা জানি সারণী 2 এর গেটটা হচ্ছে কি এক্স অর গেট। এক্স অর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। মৌলিক গেট মানে হচ্ছে গিয়ে অর, অ্যান্ড এবং নট গেট, এই তিনটা গেট দ্বারা বাস্তবায়ন করব। তো আমি এখানে লিখছি শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে এক্স অর গেটের বাস্তবায়ন। এখন আমি এই বাস্তবায়নটি কীভাবে করছি যদি কেউ দেখতে চান আমি এটা আবার এঁকে দেখাচ্ছি। মূলত আমি এই যে এখানে যে আমাদের গুণ আকার আছে অ্যান্ড গেট, আবার উপর এ বার আছে নট গেট, আবার এখানে যোগ আছে অর গেট, এই তিনটা গেটই তো মৌলিক গেট। এই মৌলিক গেট দ্বারা এটাই কি, এটা টোটালটা হচ্ছে এক্স অর গেট। এটাই আমি এখানে বাস্তবায়ন করে চিত্রটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি করেছি। তো আমি এখানে দেখে জাস্ট হচ্ছে কি এই যে এখানে যে সমীকরণটা রয়েছে তা থেকে আমি লিখছি। প্রথমে আমাদের দুটি চলক আছে, দুটি চলকের জন্য হচ্ছে কি প্রথমে এ চলক আবার হচ্ছে কি বি চলক। ঠিক আছে, এই যে এ চলক এবং হচ্ছে কি বি চলক। এক হাতে মোবাইল ধরাতে আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে। এবার আমি দেখছি এখানে দুটি চলক আছে এ এবং বি।
এখন এই চলকের উপরে কি আছে, একটা নট গেট আছে। তো আমি এখান থেকে একটা নট গেটের ছবি আঁকছি। ঠিক আছে, আমার ছবিটা খারাপ হওয়ার জন্য দুঃখিত। আবার এখানে দেখতে পাচ্ছি যে বি এর উপরে কি আছে, নট গেট আছে। তো আমি এখানে বি এর থেকেও একটা নট গেট আঁকবো। সুতরাং আমি এটা পেয়েছি কি, এ থেকে নট গেটটা আসছে তাহলে এ নট, বি এর থেকে নটটা আসছে তাহলে হচ্ছে কি বি নট। এখন এখানে এ নট এবং বিটা কি আকার আছে, দুইটা গুণ আকারে আছে না? গুণ আকারে মানে হচ্ছে আমার অ্যান্ড গেট। তো প্রথমে আছে এ বার, এই যে এ বার থেকে গিয়েছে এবং শুধু বি এর থেকে গিয়েছে, যে শুধু বি এর থেকে গিয়েছে। আর এ বার আর বি দুটো কি আকারে আছে, যে গুণ আকার আছে। তাহলে গুণ মানে হচ্ছে আমার অ্যান্ড গেট। এই যে আমি অ্যান্ড গেটের ছবি আঁকলাম। ঠিক আছে, তো আমি এটা পেয়েছি যেহেতু এ থেকে এ বারের থেকে গিয়েছে এ বার, আর এটা হচ্ছে কি বি এর থেকে গিয়েছে যে বি। আবার পরবর্তীতে এখানে এ বি বার, অর্থাৎ আমার এ থেকে যাবে এবং বি বার থেকে যাবে। এই যে বি বার মানে বি বার থেকে আছে, দুটোটাই কিসে আছে, আমাদের গুণ আকারে আছে, তাই না? এই যে গুণ আকারে মানে হচ্ছে আমাদের অ্যান্ড গেট। ঠিক আছে, এটা কিসের থেকে গিয়েছে, শুধু এর থেকে গিয়েছে, শুধু এর থেকে। আর এটা বি বার থেকে গিয়েছে বি বার। ঠিক আছে, আমার তাহলে এটা আঁকা শেষ, এটা আঁকা শেষ। এখন দুইটা কি আকার আছে, আমার যোগ আকার আছে। যোগ মানে হচ্ছে অর গেট। তো আমি এখানে অর গেটটা আঁকে মূলত চাঁদা আকৃতি। তো এবার আমি এই যে চাঁদা আকৃতি আঁকলাম, যেটা আমরা পাইলাম। তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু, আমার এখান থেকে এসেছে না, তাহলে হচ্ছে কি এ বার বি, আর যেহেতু চাঁদা আকৃতি তাই হচ্ছে কি যোগ, আর এখান থেকে এসেছে যে এই গেটটা এখান থেকে এসেছে এ বি বার। ঠিক আছে, তাহলে এটাই তো মূলত আমি এটা আঁকছি। এটা কি, এটা হচ্ছে আমাদের এক্স অর গেট। অতএব আমরা বলতে পারি এই যে এখানে যে আমি চিত্রটি এঁকেছি, এখানে যে চিত্রটি এঁকেছি এখানেও সেম টু সেমই চিত্রটি আমি এঁকেছি। ঠিক আছে, অতএব উদ্দীপকের সারণী 2, অর্থাৎ সারণী 2টা কী ছিল আমাদের, সারণী 2টা ছিল এক্স অর গেট। সারণী 2 অর্থাৎ এক্স অর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা হয়েছে। এই যে মৌলিক গেট মানে হচ্ছে 3টা গেট, এই যে নট গেট, অ্যান্ড গেট এবং এই যে অর গেট, 3টা গেট দ্বারাই বাস্তবায়ন করা হয়েছে। এটাই ছিল মূলত গ নং এর অ্যান্সার।